স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এ সিলেটের খবরে। বিএনপি নেতা সাবেক এমপি এম ইলিয়াস আলী এখনও জীবিত আছেন এবং যে কোনো সময়ে তিনি সরকারের গুম নামক কারাগার থেকে ফিরে আসবেন এবং নেতৃত্ব দিবেন সিলেট বিএনপির। গুম হওয়ার 4 বছর পরও এমনটাই প্রত্যাশা করছেন সিলেট বিএনপির নেতাকর্মীরা। সম্প্রতি গঠিত হওয়া কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক পদ থেকে ইলিয়াস আলীকে সরানো হলেও দলের একটি সম্মানজনক পদে তাকে রাখা হবে, এমনটাই আশ্বাস সিলেট বিএনপি নেতাদের। সিলেট থেকে বিস্তারিত জানাচ্ছেন হোসাইন আহমদ সুজাদ, ক্যামেরায় ছিলেন আমিমুল এহসান রাহিন। 2012 সালের 17 এপ্রিল ঢাকার বনানী এলাকা থেকে গাড়ি চালক আনসার আলী সহ নিখোঁজ হন বিএনপির শীর্ষ ও সাবেক এমপি এম ইলিয়াস আলী। এরপর কেটে গেছে 4 বছর, এখনও পর্যন্ত কোনো হদিস মেলেনি বিএনপির এই নেতার। তারপরও তাকে ফিরে পাবার আশায় এখনও বুক বেঁধে আছেন সিলেট বিএনপি নেতারা। আমরা অবশ্যই মনে করি আমাদের 1 কোটি মানুষের প্রাণপ্রিয় নেতা, আন্দোলন সংগ্রামের যিনি সিলেট বিভাগে বিশেষ করে যিনি সুসংগঠিত করেছিলেন এম ইলিয়াস আলী এখনও জীবিত আছেন। এখনও আশান্বিত, আশাবাদী যে আমরা ইলিয়াস আলীকে ফিরে পাবো আমাদের মাঝে। এই অবস্থায় ইলিয়াস আলীর মতো নেতাকে আমরা যদি আবার ফিরে পাই, আমাদের সংগঠনের প্রাণচাঞ্চল্য ফিরে আসবে। সম্প্রতি গঠিত হওয়া সিলেট বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক পদ থেকে ইলিয়াস আলীকে সরানো হলেও বিচলিত নন বিএনপি নেতারা। দলের সাংগঠনিক সম্পাদকের চেয়েও আরও সম্মানজনক পদ ইলিয়াস আলীকে দেবেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, এমনটাই প্রত্যাশা সিলেট বিএনপি নেতাদের। যেহেতু এখনও চূড়ান্ত কমিটি ঘোষিত হয় নাই, আংশিকভাবে বিভিন্ন কমিটি ঘোষিত হয়েছে, আমরা এখনও আশাবাদী কেন্দ্রে এম ইলিয়াস আলী যথাযথ সম্মান মর্যাদায় আবার উনি পদবি পাবেন। এখনও কেন্দ্রীয় কমিটি পূর্ণাঙ্গ ঘোষণা হয় নাই। আমরা সিলেটবাসীর জোর দাবি ইলিয়াস আলীকে যেন সাংগঠনিক সম্পাদক নয়, আরও ভালো একটা অবস্থানে, দলের অবস্থানে যেন উনি থাকেন, তার জন্য বেগম জিয়ার কাছে আমাদের জোর দাবি রয়েছে। এম ইলিয়াস আলীকে যতক্ষণ পর্যন্ত ফিরে না পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত তাকে ফিরে পাওয়ার দাবিতে সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে সিলেট জেলা ও মহানগর বিএনপি, এমন প্রত্যয় বিএনপি নেতাকর্মীদের কণ্ঠে। যেহেতু ইলিয়াস আলী সাহেব জেলা বিএনপির সভাপতি ছিলেন, জেলা বিএনপির ব্যানারেই আন্দোলন হলে এটা বেটার হয় এবং সেই আন্দোলনেই আমরা সংবৃত্ত থেকে সেই আন্দোলনকে অব্যাহত রাখছি। সেই আন্দোলন চলবে। এই আন্দোলনটাই সরকার পরিবর্তনের আন্দোলনে রূপ নিতে পারে। আজ হোক কাল হোক সিলেটের আপামর জনগণের কাছে ফিরে আসবেন এম ইলিয়াস আলী এবং নেতৃত্ব দেবেন বিএনপির, এমনটাই আশা সিলেট বিএনপি নেতাদের। হুসাইন আহমেদ সুজাত, চ্যানেল এস নিউজ, সিলেট। এদিকে বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর সন্ধান দাবিতে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নিখোঁজ এই নেতাকে ফিরে না পেলে কঠোর আন্দোলনের হুমকি দিয়েছেন মানববন্ধনে অংশগ্রহণকারী নেতাকর্মীরা। রোববার দুপুরে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধনের আয়োজন করে ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ। সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ ছাড়াও মানববন্ধনে অংশ নেন বিএনপি, যুবদল, ছাত্রদল, মুক্তিযোদ্ধা দল সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সিলেটের বিএনপির রাজনীতিকে ধ্বংস করতে ইলিয়াস আলীকে সরকারি গুম করিয়েছে। সেজন্য নিখোঁজের 4 বছরেও তার কোনো সন্ধান দিচ্ছে না আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। ইলিয়াস আলীকে অবিলম্বে অক্ষত অবস্থায় ফিরিয়ে না দিলে কঠোর আন্দোলনের ঘোষণা দেন বক্তারা। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ওসমানীনগর উপজেলার প্রতি ইউনিয়ন থেকে আওয়ামী লীগের একক প্রার্থী নির্বাচিত করার লক্ষ্যে শুক্রবার তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রার্থীদের উপস্থিতিতে তৃণমূল পর্যায়ে ভোট গ্রহণ সম্পন্ন করা হয়েছে। উপজেলার 8টি ইউনিয়নে আওয়ামী লীগ থেকে একাধিক প্রার্থী দলীয় প্রতীকে প্রত্যাশী হওয়াতে প্রত্যেক ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করেন একক প্রার্থী নির্বাচনের লক্ষ্যে। এ উপলক্ষে দলীয় সমাবেশের আয়োজন করা হলে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, গণতন্ত্র চর্চার লক্ষ্যেই এবারের নির্বাচন দলীয় প্রতীকে হচ্ছে। ওসমানীনগর উপজেলার প্রতিটি ইউনিয়ন আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে তৃণমূল নেতৃবৃন্দের মতের ভিত্তিতে একক প্রার্থী নির্বাচিত করা হবে। যাকে নির্বাচিত করা হয় সবাই যেন তাকে ভোট দিয়ে জয়যুক্ত করেন এবং নৌকার বিজয় নিশ্চিত করেন। এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, উপদপ্তর সম্পাদক জগলু চৌধুরী, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক নাজলু চৌধুরী, সাবেক সভাপতি কবির উদ্দিন, সাধারণ সম্পাদক আবদাল মিয়া, দয়ামির ইউনিয়ন নৌকা প্রতীকের প্রত্যাশী আবুল ফয়েজ সহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য যে তৃণমূলে নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে আমরা প্রার্থী যাচাই বাছাই করতেছি, সেদিকে লক্ষ্য রেখে আজকে উসমানীনগর যাদেরকে তারা আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকাকে জয় করতে পারবেন তাদেরকে আজকে ভোট দেওয়ার জন্য আজকে এখানে সবাই সমবেত হয়েছে। আমরা সবাইকে ধন্যবাদ জানাই। তৃতীয় দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে 23 এপ্রিল কুলাউড়া উপজেলার 7টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। 7 ইউনিয়নে মোট 35 জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে 6 জন প্রবাসী প্রার্থী লড়ছেন ভোট যুদ্ধে। ভোটারদের মন জয় করার জন্য প্রার্থীরা এখন শেষ মুহূর্তে প্রচারণায় ব্যস্ত। কুলাউড়া ঘুরে এসে নির্বাচনের খবর জানাচ্ছেন মুয়াজ্জেম সাজু, ক্যামেরায় ছিলেন আমিমুল এহসান রাহিন। কুলাউড়া উপজেলায় আগামী 23 এপ্রিল অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি এবং বিএনপি ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা এখন নির্বাচনী মাঠে বিরামহীনভাবে চষে বেড়াচ্ছেন। কুলাউড়া উপজেলায় 13টি ইউনিয়নের মধ্যে 7টি ইউনিয়নে অনুষ্ঠিত হচ্ছে নির্বাচন। 7টি ইউনিয়নে ভোটার সংখ্যা 1,05,419 জন। এই নির্বাচনকে ঘিরে ভোটারদের মাঝে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। আমরা 10 জনের উপকার হইব, আমার ব্যক্তির উপকার না হইয়া 10-এর উপকার যে করতে পারবো তারে আমরা চাই। প্রবাসীরা যদি জয়যুক্ত হন তাহলে দেশের উন্নয়ন হবে। কুলাউড়া উপজেলার বরমচাল, বুকশিমৈল, জয়চণ্ডী, ব্রাহ্মণবাজার, কাদিপুর, কুলাউড়া সদর ও রাতগাঁও ইউনিয়নে তৃতীয় দফায় অনুষ্ঠিত হচ্ছে নির্বাচন। এই 7টি ইউনিয়নে 35 জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। খেদমত করার লাগে আমি মানুষের কাছে দোয়া চাইরাম এবং সুযোগ চাইরাম। যদি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে আমার বিশ্বাস যে আমি 100% আশাবাদী যে দানের শেষে বিজয় হইব। এবারের নির্বাচনে 6 জন প্রবাসী প্রার্থীরাও রয়েছেন নির্বাচনী মাঠে। তারা ছুটছেন ভোটারদের ধারে ধারে। কোনো মানুষ মারা গেলে তার জানাজা থেকে শুরু করে শিরনি পর্যন্ত চেয়ারম্যান কিংবা মেম্বার প্রার্থীরা সার্বক্ষণিক তদারকিতে থাকছেন এবং ভোটারদের মন জয় করতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আমি নমিনেশন থেকে বঞ্চিত হয়েছি, আমাকে ইনশাল্লাহ ব্যালটের মাধ্যমে প্রমাণ করে দেবে জনগণকে আমি ভালোবাসি, জনগণ আমাকে ভালোবাসে। আমি উন্নয়নের স্বার্থে উন্নয়নের কাজে লাগিয়ে আমি আগাইছি। আমি এলাকার মানুষের সেবা দিতাম। শান্তিপূর্ণভাবে নির্বাচন পরিচালনা করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচনী মাঠে থাকবে 4 স্তরের নিরাপত্তা বাহিনী, জানালেন কুলাউড়া নির্বাচন কর্মকর্তা। বিজিবি, র্যাব এবং পুলিশ থাকবে, স্ট্রাইকিং ফোর্স হিসেবেও থাকবে এবং প্রত্যেকটা কেন্দ্রে একজন অফিসারের নেতৃত্বে 4 জন পুলিশ থাকবেন এবং আনসার সদস্য থাকবেন অস্ত্রসহ। নির্বাচন যতই ঘনিয়ে আসছে উত্তাপ ততই বাড়ছে কুলাউড়ার 7টি ইউনিয়নে। নির্বাচিত হবার পর জনপ্রতিনিধিরা এলাকার সমস্যাগুলো চিহ্নিত করে আন্তরিকতার সাথে কাজ করবেন, এমনটাই দাবি ভোটারদের। মুয়াজ্জেম সাজু, চ্যানেল এস নিউজ, সিলেট। গোলাপগঞ্জ উপজেলার কুশিয়ারা বিধৌত বুধবাড়ি বাজার বণিক সমিতি আয়োজিত আসন্ন বুধবাড়ি বাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থীদের পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠান সমিতির সভাপতি বজলুর রশিদ বাইসের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক আবুল কাশেমের উপস্থাপনায় অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বুধবাড়ি বাজার ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ফখরুল ইসলাম আসকির। স্বাগত বক্তব্য রাখেন সমিতির সহ সভাপতি রাজু আহমদ। প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী হাজী রফিক উদ্দিন, মোহাম্মদ হেলাল উদ্দিন, বিলাল উদ্দিন মাস্টার, মস্তাব উদ্দিন কামাল, দবিরুল হক চৌধুরী, কামাল মিয়া, জয়নাল সহ আরও অনেকেই। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক মোহাম্মদ চেরাগ আলী, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা আব্দুল মুকিদ, হাজী হারুন রশিদ, জাহেদ আহমদ মান্না, মাওলানা নুরুল ইসলাম। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি প্রার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন। বিকেল 4:30টায় গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল ইসলাম খানের সাথে বণিক সমিতি কর্মকর্তাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কর্মকর্তারা বাজারের সমস্যার কথা তুলে ধরে এসব সমস্যা সমাধানে প্রশাসনের সহযোগিতা প্রত্যাশা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সবজি বাজার ও মাছ বাজারে 2টি ছাউনি তৈরি, একটি নলকূপ, স্যানিটেশন ব্যবস্থা ও বাগিরঘাট উচ্চ বিদ্যালয় সম্মুখে রাস্তা মেরামতের আশ্বাস প্রদান করেন। জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সহযোগিতা এবং জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় মহানগরীর রিকাবি বাজারে জেলা ক্রীড়া সংস্থার মোহাম্মদ আলী জিমনেশিয়ামে 8 দিনব্যাপী সিলেট বিভাগীয় বইমেলা শুরু হয়েছে। এ উপলক্ষে শনিবার সকাল 10:30টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলন, সংস্কৃতি মন্ত্রণালয় যুগ্ম সচিব মোহাম্মদ মঞ্জুরুল হক, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মোহাম্মদ আক্তারুজ্জামান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। শোভাযাত্রাটি মহানগরী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রিকাবি বাজারে মোহাম্মদ আলী জিমনেশিয়ামে গিয়ে শেষ হয়।
সিলেটের খবর আজ এ পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সালে সিলেট স্টেশন রোডে যাত্রা শুরুর পর থেকে আজও আপনাদের সেবার পাশে আছে ঐতিহ্যবাহী লতিফ ট্রাভেলস। স্টেশন রোড ছাড়াও উপশহরের রোজভিউতে লতিফ ট্রাভেলসের দ্বিতীয় শাখা এবং পূর্ব জিন্দাবাজারের আরবি কমপ্লেক্সে আমাদের তৃতীয় শাখা। সৌদি সরকার কর্তৃক পুরস্কারপ্রাপ্ত হজ ও ওমরা এজেন্ট, মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকার ভিসা প্রসেসিং ও টিকেটিং সুবিধা এবং ইন্ডিয়া, থাইল্যান্ড ও মালয়েশিয়া ভ্রমণের প্যাকেজ সহ বিশ্ব ভ্রমণের যে কোনো সহায়তায় আপনাদের অপেক্ষায় লতিফ ট্রাভেলস।